অবশেষে চলে আসলো বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি ফেরার দিনটা। তো দিনটা ছিল শুক্রবার, আর সকাল থেকেই ব্লগটা শুরু করেছিলাম। আর সকালবেলায় হয়ে গিয়েছিল এক কাণ্ড। আমাদের বাড়ির উনানটা কুকুরে এসে এমন ভেঙেছিল যে কি অবস্থা। সেদিনকে পিছনে বসেছিল সকালবেলায় উনানটা বাগাতে, তো ওইখানে আর রান্না বান্না করা যাবে না। উনুনটা কি হয়েছে রে? উনুনটা ভেঙে কি করে? কুকুরে ভেঙে মানে অনেকটাই বেলা হয়ে গিয়েছিলো ওই উনান নিয়ে। প্রায় তখন ঘড়িতে সকাল 7:30 পৌনে 8টার মতো বাজে। তখন আমরা চা বিস্কুট খেয়ে নিয়েছিলাম। নিয়ে কোথায় যাবি? পাখি যাব কোথায় যাবি? পাখি যাব স্কুল। স্কুল? কি পড়বি পাপিতে? আমার মেয়ে গেল টিউশন পড়তে ম্যাডামের কাছে, আর আমি আর পিসিমণি দুজনে মিলে বসে পড়েছিলাম সবজি কাটতে। তার কারণ সেদিন মাংস রান্না হবে, আরও তরকারি হবে, ওই জন্য তাড়াতাড়ি করে রান্না করতে হবে। আর এইদিকে উনান ভেঙে গিয়েছে, তো পিসিমণির দুয়ারে যে উনানটা ছিল সেটাতেই রান্না বসিয়েছিল মা। তো দেখো সবজি টবজি কেটে দিয়েছিলাম, আর এই যে এইদিকে মা সকাল সকালে রান্না বান্না বসিয়ে দিয়েছিল। আর পিসিমণি এইদিকে কলাই সেদ্ধ বানিয়েছিল মুড়ি খাবারের জন্য, যেটা আমার খুবই প্রিয়। ছোট ছোট আলু দিয়ে মসুর ডাল মুগের ডাল দিয়ে সেদ্ধ, একেবারে ফোড়নে তেলের ওপর জিরে লঙ্কা ফোড়ন দিয়ে একেবারে বসিয়ে দিয়েছিল। তো সেটাই দেখো বাটিতে নিয়ে নিলাম, আবার ওপর থেকে একটু সর্ষের তেল ছড়িয়ে দিলাম, দারুণ লাগে। তার সাথে এই যে গাছের লঙ্কা তুলতে এসেছিলাম, আর এই যে বাড়ির পাশে একটুখানি জায়গাতে মা পিছনে মিলে ওই বেগুন গাছ, কচু গাছ, তারপর ঢ্যাঁড়স গাছ, নানা রকমের গাছ লাগায়, সবজি গাছ। তার সাথে এই যে দেখো একটা লঙ্কা গাছও লাগিয়েছিল, যেটাতে প্রচুর লঙ্কা হয়েছে। তো ওখান থেকে লঙ্কা তুলে নিয়ে চলে গেলাম, দিয়ে এখন কলাই সেদ্ধর মধ্যে মাখিয়ে খেয়ে নিচ্ছি। এই লঙ্কা আর সর্ষের তেল কলাই সেদ্ধর মধ্যে মাখিয়ে খেতে যা লাগে না, খেয়ে দেখো ভালো লাগবে। তো খাওয়া দাওয়া সেরে বসে পড়েছিলাম রান্না করতে। তো মা বললো যে আমি বাটাবাটিগুলো করে নিচ্ছি, তুই রান্না কর। মা ওই আলু পোস্ত হবে, চিংড়ি পোস্ত, তো তারই জন্যে পোস্ত বেটে নিচ্ছিল, পেঁয়াজ আদা রসুন এগুলো বেটে নিচ্ছিল, আর আমি এদিকে বসে পড়েছিলাম রান্নাটা করতে। তো প্রথমেই যে মা পটল ভাজাগুলো বসিয়ে দিয়েছিল, তো পটল ভাজাগুলো করে আলু পোস্তটা বসিয়ে দিলাম, দিয়ে চলে আসছিলাম মেয়েকে স্নান করাতে। তখন প্রায় 11টার মতো বাজে। তো মেয়েকে স্নান টান করিয়ে বাবা গিয়েছিল দোকানে মাংস আনতে। তো মাংস নিয়ে আসার সময় রায়ের জন্য একটা দইও নিয়ে আসছিলো। তো সেটাও যখন থেকে দেখেছে খাবো বায়না করছে। তো বললাম স্নান করে খাবি, তখনই সঙ্গে সঙ্গে মানে যেই স্নান হয়ে গিয়েছে দই চাই। তো দইটা দিয়ে ওকে বস করালাম। আর মেয়ের থেকে তো একটু ভাগ নিতেই হবে, নয়তো মনটা বেশ শান্ত হয় না। তো মেয়ের থেকে একটু দই খেয়ে নিয়েছিলাম। আর এইদিকে পিছুনি বসেছিল সজনে শাক বাছতে। তো আমাদের এক পাড়ার জেঠিমা দিয়ে গিয়েছিলো শাক, তো আমাদের বাড়িতে তো সজনে শাক নাই। তো মা বললো তুই এই শাকগুলো নিয়ে যাবি, ওই জন্য পিছনে বেছে দিচ্ছিল। আর এইদিকে বাবা গিয়েছিল পেয়ারা পাড়তে। এই যে এই পেয়ারা গাছটা মানে রাস্তার ধারে প্রচুর পেয়ারা হয়, লোকেই তুলে নিয়ে পালায়। আর আমাদের ওই যতটুকু পারা যায় পেরে নিয়ে আসে। তো এই যে দেখো পেয়ারা তুলে দিয়েছে, বেশি পেয়ারা থাকেনি, 8টা থেকে 10টা পেয়ারা ছিল। তো ওখান থেকে একটা পেয়ারা নিয়ে খেলাম। আর এই পেয়ারাগুলো এত মিষ্টি না, কি বলবো। এটা সেই কোন ছোটোবেলাতে ভাই পঞ্চায়েত থেকে নিয়ে আসছিল, আর এই 5-6 বছর হলো বেশ পেয়ারা হচ্ছে গাছটাতে। এদিকে বাবা বসিয়ে দিয়েছিল মাংসটা, আর আমাদের বাড়িতে মাংস রান্না হলে বাবাই রান্না করে, আর রাই বসে বসে তার দাদা রান্না করছিল সেটাই দেখছিল। আর আমি চলে গিয়েছিলাম স্নান করতে। তো স্নান টান সেরে নিয়েছিলাম। আর সকাল থেকে এত মিষ্টি একটা রোদ দিয়েছিল না, কি বলবো। বিশাল রোদও না আর বিশাল মেঘলাও না, ওই মেঘলা রোদ এরকম একটা। আর এইদিকে দেখো বাবার মাংস কষানো হয়ে গিয়েছে, বাটিতে আমাদের জন্য তুলে দিল। আর রাইকে ভাত খাইয়ে দেবো একেবারে, 12:30 বেজেই গিয়েছে। আর এইদিকে দেখো আমার বড়মশাই চলে আসছে। তো বড়মশাইকে কষা মাংস দিয়ে দিলাম, দিয়ে আমি এই রাইকে নিয়ে বসে পড়লাম ভাত খাওয়াতে। তো বাড়িতে বা যেখানেই কষা মাংস হোক না কেন, রাইকে একেবারে ভাতের সাথে খাইয়ে দিই, নয়তো মানে কষা মাংস খাওয়ালে আরও ভাত খেতে চায় না। তো ওকে ভাত খাইয়ে দিচ্ছিলাম, সাথে আমিও কষা মাংস খাচ্ছিলাম। তো খাওয়া দাওয়া সেরে রাইকে ঘুম পাড়িয়ে আমি চলে আসছিলাম মাংসটা সেজে নিতে। বাবার বাড়িতে আসলে মা আমাকে মাংস সেজার দায়িত্ব দেয়। মাংসটা সেজে নিয়েছি, নিয়ে মা এই যে আমাদেরকে খেতে দিয়ে দিয়েছিল। তো সেদিনকে মা বানিয়েছিল ভাত, তার সাথে শাক ভাজা, চিংড়ি পোস্ত, আলু ভাজা, পটল ভাজা, তার সাথে বাবার হাতের তৈরি লাল লাল চিকেনের ঝোল, যেটা খেতে দুর্দান্ত হয়। আর তার সাথে তো রয়েছে আমার পছন্দের লেবু দিয়ে মাংসের ঝোল মেখে ভাত খেতে আমার দুর্দান্ত লাগে। তো দেখো খাওয়া দাওয়া করে নিলাম, নিয়ে একটুও বসিনি,
তার কারণ আবারও মানে আকাশে বেশ মেঘ করছিল, ওই জন্য বড়মশাই বললো সব কিছু গোছগাছ শুরু করো, সকাল করে বেরিয়ে পড়বো। তো এইদিকে দেখো মা হচ্ছে যে আগের দিনই নিমকি বানিয়েছিল, তো সেটাই দিয়ে দিল, নিমকি দিল, তার সাথে এদিকে শাক আর গাছের ডাব সেটাও দিয়েছিল। রায় আবার এই যে পিচবোর্ডটা এটা আমার ছিল, তো ওইটা বাড়িতে নিয়ে যাবে, তো ওটাও নিলাম ব্যাগে, তার সাথে পেয়ারা দিয়েছে। আর এইদিকে আমি চলে আসছিলাম আমাদের জামা কাপড়গুলো কুচ করতে। তো কিছু জামা কাপড় আবার ভিজে আছে, ভিজে মানে কি শুকনো, তো সেইগুলোকে ওই ব্যাগের মধ্যে কুড়াবো, আর শুকনো জামা কাপড়গুলো ব্যাগের মধ্যে গুছিয়ে নিলাম। উঠে পড়ো, উল্টু হয়ে যাবে সব উল্টু। জ্বুয়েলারি কারেন্ট চলে গেছিল, আবার শুয়ে পড়ছে, ফাঁকা চলতে আবার শুয়ে পড়েছে। এই যে রায়ও ঘুম থেকে উঠে পড়েছিল, দিয়ে সবাই মিলে রেডি হয়ে নিয়েছিলাম। আর ঘড়িতে তখন ওই 4:20 মতো বাজে। তো সেদিন আমার রায়ের বায়না হয়েছিল যে রায়ের দাদাই রায়কে জামা পরিয়ে দিবে, জুতো পরিয়ে দিবে, সব কিছু রেডি করে দিবে। তো বাবা রায়কে রেডি করিয়ে দিল। তারপর আমরা মা সন্তোষীর নাম নিয়ে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। আর এখন দেখো রাস্তায় বেরোলে এই বিকালের দিকটা যদি একটু আবহাওয়াটা ভালো থাকে, মেঘেতে ওই যে পেঁজা পেঁজা তুলোর মতো, মানে পুরো আকাশ জুড়ে পেঁজা পেঁজা তুলোর মতো মেঘ ভেসে চলেছে, মানে জানান দিচ্ছে মা আর কিছুদিন পরেই আসবে। মনটা তখন একেবারেই মানে শান্তিতে ভরে উঠছে, আর চারিদিকে সবুজ মাঠ, বেশ লাগে। কথা বলতে বলতে দেখো বাড়িতে চলে আসছি। তো আস্তে আস্তেই মা রায়কে কোলে নিয়ে বাড়ির মধ্যে গেল। 2 দিন দেখতে পাইনি, মন তো ছটফট করছিল। তারপরে এসে এখানে দাদার আদর খেলো একটু, দিয়েই যে মন খারাপ হয়ে গিয়েছে মামা বাড়ি থেকে চলে আসছে বলে। এখন দেখি রায় শুধুই মামা বাড়ির জন্য মন খারাপ হয়ে যায়, মামা বাড়ি থেকে আসলে মন খারাপ হয়ে যায় দিদু দাদার জন্য। কি জানি কেন হয়, আমাদেরও ছোটোবেলায় হতো। মন ভালো হয়েছে? কেন? কি? আমি আবার তোকে কখন মারলাম? এই তো তুই দিদুনদের বাড়ি থেকে আসলি, কি যন্ত্রণা। এখন এবারে কি হয়েছে, মানে শুধু মামা বাড়িতে যেয়ে থাকবি, কি কপাল আমার। এই আসলো, ওর বায়নার জন্য গিয়েছিলাম, আবার কাঁদছে যে তুমি আমাকে মারো বকো, দিদুনদের বাড়িতে যে আমি চলে যাবো, কিছু বলাও চলবে না। আমি আর তোকে কোনোদিনও বকবো না, মারবো না। তাহলে যাবি না তো? আচ্ছা যাবি, আবার পরে সে পুজোর সময় যাবো। হ্যাঁ। আর এই যে দেখো মা এখন ওকে বুঝিয়ে সুজিয়ে এদিকে বাদাম ভাজা হয়েছিল, সেই বাদামগুলোই কৌটোর মধ্যে কুড়োতে দিয়েছিল। আর হচ্ছে যে সেদিন আমাদের বিকালবেলায় ভাজা পোড়া হচ্ছিল, মুড়ি মুরগি চাল ভাজা এইসব বানানো হচ্ছিল খই দইয়ের জন্য। আর এদিকে রায় বাদাম ভাজা কুড়োচ্ছিল ডিপের মধ্যে। তারপর ওর ঠাম্মি ওকে নিয়ে বেরিয়েছিল সাইকেল নিয়ে, ও সাইকেল চালাচ্ছিল, ওর ঠাম্মি ধরেছিল। তো এইভাবেই কেটে গিয়েছিল বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে ফেরার দিনটা। কেমন লাগলো ব্লগটা জানিও।